আপনি কি জানেন কাঠঠোকরা পাখির জিহ্বা তার ঠোঁটের চেয়েও অনেক বড়? এমনকি এই জিহ্বা মাথার খুলি ঘুরে পিছন পর্যন্ত চলে যায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। আর এই বিস্ময়কর বৈশিষ্ট্যের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর অসীম কুদরতের এক অনন্য নিদর্শন। কাঠঠোকরা পাখি সারাদিন গাছের গুড়িতে ঠোকর মেরে খাবার খুঁজে বেড়ায়। প্রতি সেকেন্ডে প্রায় ২০ বার পর্যন্ত ঠোকর দিতে পারে এই ছোট্ট পাখিটি। কিন্তু প্রশ্ন হল, গাছের গভীরে থাকা পোকামাকড় সে কিভাবে বের করে আনে? এর উত্তর লুকিয়ে আছে তার অদ্ভুত লম্বা জিহ্বায়। কাঠঠোকরার জিহ্বা এতটাই দীর্ঘ যে এটি মুখের ভেতরে সোজা অবস্থায় থাকলে জায়গাই হতো না। তাই আল্লাহ এমনভাবে তার শরীর তৈরি করেছেন যে জিহ্বাটি মাথার খুলি ঘুরে পিছনের দিকে পেঁচিয়ে থাকে। যখন পাখিটি খাবার ধরতে চায় তখন সেই জিহ্বা অনেক দূর পর্যন্ত বের হয়ে গাছের ফাঁক ফোকরে ঢুকে যায়। শুধু তাই নয়, জিহ্বার আগা থাকে আঠালো এবং ছোট ছোট কাঁটাযুক্ত। ফলে গাছের গভীরে লুকিয়ে থাকা পোকামাকড় সহজেই আটকে যায়। তারপর মুহূর্তেই সে শিকারটিকে টেনে বের করে আনে। আরও আশ্চর্যের বিষয় হল, কাঠঠোকরা যখন প্রচণ্ড জোরে গাছে আঘাত করে তখন তার মস্তিষ্কে আঘাত লাগার কথা। কিন্তু আল্লাহ তার মাথার গঠন এমনভাবে তৈরি করেছেন যে সেই লম্বা জিহা ও বিশেষ হাড়ের কাঠামো এক ধরনের সুরক্ষা বেল্টের মতো কাজ করে। ফলে বারবার আঘাত করলেও তার মস্তিষ্ক নিরাপদ থাকে। একবার চিন্তা করে দেখুন, একটি ছোট্ট পাখির জন্য এমন নিখুঁত ব্যবস্থা কে করতে পারে? খাবার খোঁজার জন্য বিশেষ জিহা, শিকার ধরার জন্য আঠালো আগা, আর মাথা রক্ষার জন্য অনন্য গঠন। সবকিছুই যেন আগে থেকেই পরিকল্পিত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং জীবজন্তুর মধ্যে রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন। কাঠঠোকরা পাখির এই বিস্ময়কর গঠন আমাদের সেই নিদর্শনের কথাই স্মরণ করিয়ে দেয়। তাই পরের বার যখন কাঠঠোকরা ঠোকরানোর শব্দ শুনবেন, তখন শুধু একটি পাখিকে নয়, বরং আল্লাহর অসীম জ্ঞান, পরিকল্পনা ও কুদরতের এক জীবন্ত নিদর্শনকে দেখার চেষ্টা করুন। সুবহানাল্লাহ।